অত্যন্ত মনোমুগ্ধকর এবং ভয়ঙ্কর এই খেলা। যে খেলায় অংশগ্রহণ করেছে সে অতি দরিদ্র ফ্যামিলির একজন অভাবগ্রস্ত মানুষ। তাকে যে যা পারেন কিছু সহযোগিতা করেন। যে খেলোয়াড় ভাইরা ভিতরে ঢুকে গেছে আপনাদের ভিতরে, তাদের কাছে যে যা পারেন কিছু দিয়ে দেন। এই বসাই, এই সামনে থেকে বসতে হবে, সামনে থেকে বসতে হবে, আর দাঁড়াতে হলে বাইরে যেতে হবে। যারা মাঠের ভিতরে আছেন তারা বসেন। আপনারা সহযোগিতা না করলে খেলা শেষ করা সম্ভব না। কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, কারণ এখানে আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না। সুতরাং আপনারা বিশৃঙ্খলা করবেন আর এটা সহ্য করতে হলে তা করবো না। সকলের আনন্দ দেওয়ার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য, বিনোদনের জন্য এই আয়োজন, কোনো কারণে যেন এই আয়োজনটা নিরানন্দ না হয়ে যায়। সকলেই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে খেলা দেখেন, উপভোগ করেন এবং আনন্দ অংশগ্রহণ করেন। চলছে একটি সুন্দর খেলা, যে খেলাটা অনেকেই কখনো দেখি নাই। মাটির ভিতরে বুক পর্যন্ত ঢুকাই দিয়ে মাটি চাপা দিয়ে রাখা, 1-2 মিনিট নাই, প্রায় 10 মিনিট হতে যাচ্ছে। এটা একটা আশ্চর্যজনক খেলা এবং খুবই ভয়ঙ্কর একটা খেলা। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য সকলে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে খেলা দেখেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আগেই বলেছি এই খেলাটা 19বিংশ শতাব্দীর একটি জনপ্রিয় খেলা। আজকে বর্তমান শতাব্দীতে বা বর্তমান প্রজন্মের কাছে এটা প্রায় বিলুপ্তি। অনেকেই অপরিচিত এই খেলার সঙ্গে, জীবনে কখনো হয়তো দেখি নাই। এই জন্য সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ কারোর জন্য কষ্ট না পায়, এটা খেয়াল রাখতে হবে। এখন উঠানো চলছে, মাটির ভিতর থেকে এখন উঠাচ্ছে। আশা করি সুস্থ অবস্থায় সুন্দর অবস্থায় উঠাতে সক্ষম হবে খেলোয়াড় বৃন্দ। একটা ভয়ঙ্কর পরিবেশের ভিতরে এই খেলাটা করতে হয়। হাতের মুঠের মধ্যে প্রাণ রেখে খেলাটা করতে হয়। দুর্বল হয়ে গেছে, তাকে পানি ছিটা দেওয়া হোক। সম্মানিত কতবার थोड़ा